এদিকে নিলয় নীরাকে ছাড়ার পর নীরা চোখ বন্ধ করে চুপটি মেরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। নিলয়, কান্না বন্ধ করো নিলয় বলে, কি থামবে নাকি? আবার কিস করব? নীরা বলে, আপনি আমার সাথে কেন এমন করছেন? কি করছি আমি? নিলয় বলে, তুমি ওই ছেলের সাথে কথা বলেছিলে কেন? নীরা বলে, আমি তো কথা বলিনি, উনিই তো। নিলয় বলে, উনি তো কি, যে তোমার সাথে কথা বলতে আসবে তুমি তার সাথেই কথা বলবে? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? নীরা বলে, আমি তো জাস্ট। নিলয় বলে, নীর পাখি, আমি তোমাকে বলছি না এমন কোনো কাজ করো না যাতে আমার রাগ উঠে যায়। এত সেজে আসছো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তাকিয়ে আছে তুমি জানো? ঠোঁটে কখনো লিপস্টিক দেবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি চাই না আমি ছাড়া তোমায় এভাবে কেউ দেখুক। বলেই নিলয় নীরার কপালে থেকে টিপ তুলে নেয়, টিস্যু দিয়ে ঠোঁট মুছে দেয়, চোখের কাজল তুলে দেয়, চুড়িগুলো খুলে নেয় আর চুলটা নীরাকে বেঁধে নিতে বলে। নীরা জানে ওর কথা না শুনলে কপালে দুঃখ আছে, তাই চুল নিয়ে হাত খোপা করে নেয়। নিলয় বলে, এখন গিয়ে মায়ের কাছে গিয়ে থাকবে একা, কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না, আমি কিন্তু এখানেই আছি, বুঝলে? নীরা বলে, হুম। নীরা যেতে লাগলে নিলয় আবার নীরাকে জড়িয়ে ধরে কপালে কিস করে। নিলয় বলে, এবার যাও। নীরার মা বলে, কিরে, একা একা কোথায় ঘুরছিস? আর সাজগোজ সব মুছে ফেলেছিস কেন? নীরা বলে, ভারী ভারী লাগছিল তাই। নীরা নীরা বিয়ে বাড়িতে আর কারোর সাথেই কথা বলেনি, জানে নিলয় যখন তখন ওর ঘাড় মটকে দেবে। তিশা বলে, ভাইয়া, মেয়েটা কে ছিল রে? নিলয় বলল, কই, কোন মেয়ে? তিশা বলে, আমার ভাবি। নিলয় বলে, হুম। তিশা বলে, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিউটের ডিব্বা, কিন্তু যাবার সময় দেখলাম রঙিন, আর সময় আসার সময় সাদা কালো কাহিনী। কি ভাই? নিলয় বলে, তোর এত কাহিনী জানতে হবে না। তিশা বলে, তাহলে কিন্তু সবাইকে বলে দেব। নিলয় বলে, না রে বোন, আমার তোর কষ্ট করতে হবে না, আমি বলবো। তিশা বলে, যাই হোক ভাই, ভাবি কিন্তু খুব মিষ্টি। নিলয় বলে, হয়েছে, আর বলতে হবে না, চলো বাসায় যাই। নীরা বলে, বাসায় ঢোকার সাথে সাথেই নীরা বাসায় ঢোকার সাথে সাথেই আম্মু, নীরার আম্মু, কিরে চিল্লাস কেন? নীরা, তুমি সত্যি করে বলো, আজ আমায় ওই বিয়েতে কেন নিয়ে গেছিলে? নীরার মা বলে, এটা কেমন কথা, বিয়েতে মানুষ কেন যায়? নীরা বলে, একদম মিথ্যা বলবে না, পিয়াস নামের ছেলেটা কেন বললো যে ওর সাথে নাকি আমার বিয়ে হবে? নীরার মা বলে, হুম, ঠিকই তো বলেছে, ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়া কমপ্লিট করেছে, এখন বাবার কোম্পানিতে বসবে, তোকে ওদের পরিবারে খুব পছন্দ ছিল, আর ছেলেও হ্যাঁ করে দিয়েছে, সামনের বুধবারে তোদের এনগেজমেন্ট, তোর বাবা সব ঠিক করে দিয়েছে। মীরা বলে, মানে কি এসবের? আমি যদি জানতাম তোমাদের মনে এসব আছে, আমি জীবনেও যেতাম না, আমি ওরে বিয়ে করতে পারবো না মা। নীরার মা বলে, কেন পারবি না শুনি? পিয়াস কোন দিক দিয়ে খারাপ শুনি? নীরা বলে, ওকে আমার পছন্দ হয়নি। নীরার মা বলে, একদম মিথ্যে বলবি না, কত মেয়ে পিয়াসকে বিয়ে করার জন্য লাইন লাগিয়েছে জানিস? নীরা বলে, তুমি জানো না মা, ওই গুন্ডাটা এই কথা জানলে আমায় কুচি কুচি করে খাবে, তাই বলে তুমিও আমায় সেই লাইনে দাঁড় করিয়ে দিতে পারো না। আমার এই একটা মতামত আছে। নীরার মা বলে, তোর কি ধারণা আমি তোর বাবা তোর খারাপ চাইবো? আর তুই এত বড় হোসনি আমাদের মুখের উপর কথা বলবি? নীরা বলে, কিন্তু মা। নীরার মা বলে, আর একটা কথা বললে থাপড় খাবি, পিয়াসের সাথেই তোর বিয়ে হবে, এইটাই ফাইনাল। নীরা আর কিছু বলল না, জানে এর থেকে বেশি বলতে গেলে সত্যি থাপ্পড় খেতে হবে। নীরা বলে, কিন্তু আমি কোনো বিয়েতে রাজি হচ্ছি না, যে যা শুনলাম পিয়াস ঠিকঠাক ছেলে, আর দেখতেও খুব একটা খারাপ না, শুধু কি নিলয়ের ভয়ে মা বাবা এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে চাইছে? শালা নিলয়, ইচ্ছা করছে তোরা ডাস্টবিনের মধ্যে আটকে রাখি, হাত পা ভেঙে ফ্রিজে রেখে দেব। তোর সাইকো, তোর জন্য আমার জীবনটা পুরোই তেজপাতা হয়ে গেল। পরদিন কলেজে গিয়ে দেখে পিয়াস আর নিলয় একসাথে দাঁড়িয়ে আছে। নীরা কলেজে ঢুকে দেখে নিলয় আর পিয়াস একসাথে দাঁড়িয়ে আছে। নীরা, ওহ মাই গুডনেস, পিয়াসের বাচ্চা এখানে কেন? না জানিয়ে এই পিয়াস নিলয়কে কি বলেছে, আজ তো নিলয় আমাকে ঝাল মশলা ছাড়া চিবিয়ে চিবিয়ে খাবে। আল্লাহ বাঁচাও আমায়। নীরা ভয়ে ভয়ে এগিয়ে যায়, এর মধ্যে পিয়াস নীরাকে ডাকে,
পিয়াস বলে, নীরা তুমি এখানে? নীরা বলে, জি ভাইয়া, আমি এই কলেজে পড়ি। তা আপনি এখানে? পিয়াস বলে, আর বলো না, এ হচ্ছে নিলয়, আমার ছোটবেলার বন্ধু। আজ সকালে হঠাৎ দেখা, ওই এখানে নিয়ে আসলো। নিলয় বলে, তোরা আগে থেকে একে অপরকে চিনে? পিয়াস বলে, আরে তুই তো ওকে চিনিস না, ও হলো নীরা কাজিন, ও হলো আমার কাজিন ব্রাদার। পিয়াস বলে, কিন্তু নীরা তুমি তো আমার। লাইক করুন ভিডিওটিতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।